নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পেঁপে চকলেটের মিষ্টি। কি পেঁপে সন্দেশ শুনে একটু চমকে উঠলেন তো? দাঁড়ান বন্ধুরা, প্রথমে চমকে উঠবেন না, একবার ট্রাই তো করে দেখুন। স্বাদ পুরো মুখে লেগে থাকবে। যদি আপনি এই মিষ্টিটা কাউকে দিয়ে না বলেন যে এটা পেঁপের সন্দেশ, তাহলে কেউ বুঝতেও পারবে না। আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। যদি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে কেমন লাগলো আজকের ভিডিওটি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে, এবং এই একটা পেঁপেকে কেটে আমি দু টুকরো করব, এবং তার থেকে এক টুকরো পেঁপে আমি এই মিষ্টিটা বানাতে ব্যবহার করব। মানে একটা পেঁপের থেকে হাফটা পেঁপে আমি এর মধ্যে ব্যবহার করব, বা 250 গ্রাম পেঁপে। প্রথমে আমি পেঁপেটার ছাল ছাড়িয়ে নেব। তারপরে সেই পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়ে আসব। অন্য পাশে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে, এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেব 4টে এলাচ এবং 8 থেকে 10টা কাজু বাদাম। হালকা করে ভেজে আমি এগুলিকে একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব। তারপরে ওই ঘিয়ের মধ্যেই আমি 2 থেকে 3টে তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁপে। এগুলিকে প্রথমে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়াতে পেঁপেটা আরেকটু সফট হবে। এবার এগুলিকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ বাদে ওর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি বড় কাপের 1 কাপ দুধ ব্যবহার করব, বা 150 থেকে 200 গ্রাম দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা অপশনাল, যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, তাহলে মিষ্টির স্বাদটা আর একটু ভালো উঠবে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। আমি ভেজে রাখা কাজু আর এলাচগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বাড়িতে বানিয়ে রাখা ক্ষীর। আমি ক্ষীরটা একটা কারণেই দিলাম, যাতে এই মিষ্টিটার টেস্ট আর একটু ভালো ওঠে। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। আর ওর মধ্যে দিয়ে দেব 20 টাকা দামের একটা চকলেট। আপনারা এখানে যে কোনো চকলেট ইউজ করতে পারেন, এর জন্য এর টেস্টটা আরও ভালো উঠবে। ব্যাস, তারপরে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই আজকের মিষ্টি রেডি। মাত্র 10 মিনিটে এটি বানিয়ে নিতে পারেন আপনি বাড়িতেই। এই মিষ্টিটা বাড়িতে বানানো খুবই সহজ। এবার এই মিষ্টিটাকে আমি একটি আলাদা পাত্রে তুলে নেব এটিকে শেপ দেওয়ার জন্য। আর যেই থালায় আমি এটাকে রাখছি সেই প্লেটটার উপরেও আমি একটু তেল মাখিয়ে নেব, কারণ চকলেটে মিষ্টি যেহেতু, সুতরাং একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তাই আমি আর রিস্কটা নিলাম না। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, তেজপাতাগুলো কিন্তু আপনারা অবশ্যই ফেলে দেবেন। এরপরে আমি মিষ্টিগুলোকে চৌকো আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল করতে পারেন, বরফি করতে পারেন, আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নেবেন। মিষ্টিগুলো কাটা হয়ে গেলে 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবেন। মিষ্টিগুলো হালকা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, যেমন নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। তারপরে মিষ্টিগুলো হালকা ঠান্ডা হয়ে গেলেই কেউ দেখার আগে বার করে টপ খেয়ে নেবেন যে কটা পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তাহলে আজকের মতো টাটা।